রমজান মাসে মাশাআল্লাহ কত সুন্দর করে সারাদিন না খেয়ে থাকে, শেষ রাত্রে খাবার খায়, ফজর নামাজ পড়ে, ইফতার পর্যন্ত কোনো কথা নাই। ইফতার যখন হয়ে গেল, দোকানদারের সামনে গিয়ে বলে, দোকানদার সারাদিন বিড়ি খাই নাই, একসাথে 3টা মারবো। কয়টা? মানে কাজা সহ আদায় করব। কি সহ আদায় করব? কাজা সহ। অফিসারের মতো হওয়া যাবে না, ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। দিনের বেলা অফিসে আসছে একজন লোক, সিগনেচার লাগবে, সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না। অফিসার বলছে, ভাই আমি রোজা আছি। স্যার এই যে কিছু নিয়ে আসছে আপনার জন্য। কি? ঘুষ নিয়ে আসছে। চাকরিতে তাকে বলে, চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না, এটা হলো চাকরি। আর চাকরির বাইরে যেই জিনিসটাই তার বিনিময়ে দেওয়া হবে, এটার নাম কি বলে? এটার নাম কি? একজন কাছে বড়ৌখন কইছে। বড়ৌখন বলে, কিন্তু বড়ৌখন তো না, এটা ঘুষ। অফিসার বলতেছে, ভাই আমি তো রোজা আছি, তো আমি তো এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। আমি দেখলাম না, আমি চোখ বন্ধ করলাম, পকেটটা ফাঁক করলাম, দিয়ে নাও, ইফতার করে দেখে নেব। সালমান এফ রহমান নাম শোনেন নাই? বুজুর্গ বুজুর্গ দরবেশ। ওরে এত টাকার মালিক, লাভটা হলো কি বলেন? সম্পদ দিয়ে সবকিছু হয় না। এই জন্য রিজিক যখন আল্লাহর কাছে চাবো, আমরা সেই রিজিকটা চাবো শুধু রিজিক না, বরকতময় রিজিক। বলেন কি 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 রিজিক? ওয়ারিজকান ওয়াসিআ, প্রশস্ত বরকতময় রিজিক তুমি আল্লাহ আমাকে দাও। আমার বন্ধুগণ, এই মাদ্রাসাগুলো, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকার কারণে যতটুকু আদব, যতটুকু আখলাক আজও টিকে আছে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য আছে। আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসার পরিবেশ নিয়ে যদি প্রশ্ন করি, বলুন তো, শিক্ষক ছাত্র শিক্ষককে মারে অথবা শিক্ষক ছাত্রকে মারে, মাদ্রাসায় ছাত্র শিক্ষককে মেরেছে এমন কোনো রেকর্ড আছে নাকি? কিন্তু আপনি কলেজে যান, ইউনিভার্সিটিতে চলে যান, সেখানে শিক্ষক ছাত্রকে শাসন করে না, ছাত্র শিক্ষককে উল্টা শাসন করে। ছাত্র শিক্ষককে শাসন করে না, মারে। মারে। মাইরা কয়, স্যার ভালো হন। কি হন? ভালো হন। আমরা তো বাহ্যিকভাবে দেখতেছি এই চিত্রগুলো। আর সেই জায়গা থেকে নেতৃত্ব আসবে, আদব হবে। কেমনে আদব হবে? কেন নাই? এই কলেজ ইউনিভার্সিটিতে এই সমস্ত শিষ্টাচার বহির্ভূত আদব আখলাক বঞ্চিত হওয়ার কারণটা কি? মূল কারণ হলো আদব শেখা হবে যে কিতাব থেকে, সেই কিতাব থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই যাবৎ পর্যন্ত এই দেশের ছাত্র সমাজের হাতে রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য নোংরা পন্থা অবলম্বন করে কলেজ ভার্সিটিগুলোকে তারা বানিয়েছিল মিনি ক্যান্টনমেন্ট। হাতে হাতে অস্ত্র তুলে দিয়েছিল, মাদক তুলে দিয়েছিল, নেশা তুলে দিয়েছিল, জেনা করার জন্য নারী তুলে দিয়েছিল। এগুলোই চালিয়েছে তারা এই দীর্ঘ সময় ধরে। কিন্তু ওরা ওদের সন্তান নিয়ে কিন্তু ঠিকই সতর্ক ছিল। তাদের সন্তানের হাতে তারা অস্ত্র তুলে দেয় নাই, তাদের সন্তানগুলো দেশেও পড়ায় নাই। আমি কি ভুল বলছি? বলেন তো, যারা আজকে দেশ থেকে পালায় চলে গেছে, তাদের কোনো নাতিপুতিরা কি দেশে আছে? পড়াশোনা করছে? তাদের তো বিয়ে শাদী তো এই দেশে নাই, আত্মীয় স্বজনও নাই। বিয়ে করছে আমেরিকা, কেউ কেউ ইউরোপে, কেউ ইংল্যান্ডে, কেউ বিয়ে শাদী করেছে, দেশে কিন্তু কেউ নাইও তারা। তাহলে চিন্তা করে দেখুন, তারা কি দেশকে আসলে কি ভালোবাসে? কেমনে ভালোবাসে? ভালোবাসার লক্ষণ তো এটা না। এই জন্য আমার বন্ধুগণ, শুধু অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির মধ্যেই যে আপনি সুখ শান্তির যে খুঁজে পাবেন তা কিন্তু নয়। সুখ শান্তির জন্য সবার আগে, সবার জীবনের জন্য প্রয়োজন যে কিতাব, তার নাম কি বলুন? এই কোরআনের সঙ্গে সম্পর্ক আমরা সবার আগে গড়ব। কারণ কোরআন যার জীবনে
লেগে থাকবে। যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চারা কত সুন্দর করে কোরআন পড়ে। আমার ভাইয়েরা, একটু কান লাগান সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রশ্নের জবাব দিয়েছেন। দেখুন, কোরআনকে আমরা কিছু প্রশ্ন করি, কোরআন জবাব দিচ্ছে। বলুন তো কোরআনকে, হে কোরআন তুমি বলো তো সমগ্র জগতের সৃষ্টিকর্তাকে। কোরআন বলে দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা জুমার আয়াত নাম্বার 62 মহান রব্বুল আলামিন বলেন, এই জমিনে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টিকারী একমাত্র তিনি আমার কে। কোরআন বলো তো আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের লক্ষ্য কি? আমাদেরকে কোন লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিয়েছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে সুন্দর করে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নাম্বার 56 মহান রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তুমি বলো তো এই যে আমাদের জীবন এবং মৃত্যু কেন দেওয়া হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। কি আমল? ভালো আমল করে যেতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি? জোরে বলেন, ভালো আমল না খারাপ আমল বেশি? আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? হালাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? রাগ করলেন নাকি আপনারা? হুজুর আপনি আবার এগুলো কি শুরু করলেন? একটু মনে খুব কষ্ট থাকে, খুব শোকে থাকি, একটু বিড়ি টান মারলে একটু মনে মনে সুখ আসে, আপনি এটাই ধরলেন আগে? রাগ করতেছেন নাকি আপনারা? রমজান মাসে মাশাআল্লাহ কত সুন্দর করে সারাদিন না খেয়ে থাকে, শেষ রাত্রে খাবার খায়, ফজর নামাজ পড়ে, ইফতার পর্যন্ত কোনো কথা নাই। ইফতার যখন হয়ে গেল দোকানদারের সামনে গিয়ে বলে, দোকানদার সারাদিন বিড়ি খাই নাই, একসাথে 3টা মারবো। কয়টা? মানে কাজা সহ আদায় করব। কি সহ আদায় করব? কাজা সহ। রোজার হক তো আদায় হলো না। বিড়ি তো খাই, আবার মাহফিলে এসে বলে, মাঝে মাঝে কিছু কিছু লোক প্রশ্ন করে ফেলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? দেখছেন, উনি জায়েজের চেষ্টায় আছেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো পয়গম্বররা কোনো অপচয় করেন নাই। আল্লাহর বান্দারা যারা আল্লাহর পছন্দের বান্দারা অপচয় করেন নাই। এমনও বান্দা বাংলার জমিনে আছে যারা শুধু বিড়ির পিছনে শত শত টাকা খরচ করে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে। সামনে রমজানটা আসতেছে, কাজে লাগায় নেব। যত বদভ্যাস গুলো আছে সব ত্যাগ করে ফেলবো। মিথ্যা কথা বলবো না, ভাই রোজা আছি, আনা সাইম। গীবত করব না, রোজা আছি। মিথ্যা সাক্ষী দেব না, রোজা আছি। কিন্তু ওই অফিসারের মতো হওয়া যাবে না, ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। দিনের বেলা অফিস আসছে, একজন লোক সিগনেচার লাগবে, সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না। অফিসার বলছে, ভাই আমি রোজা আছি, স্যার এই যে কিছু নিয়ে আসছে আপনার জন্য। কি? উপঢৌকন। কি নিয়ে আসছি? উপঢৌকন। ঘুষ নিয়ে আসছে। চাকরিতে তাকে বলে, চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না, এটা হলো চাকরি। আর চাকরির বাইরে যেই জিনিসটাই তার বিনিময়ে দেওয়া হবে এটার নাম কি বলে? এটার নাম কি? একজন কাছে উপঢৌকন কইছে। উপঢৌকন বলে, কিন্তু উপঢৌকন তো না, এটা ঘুষ। অফিসার বলতেছে, ভাই আমি তো রোজা আছি,
তো আমি তো এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে, আমি দেখলাম না, আমি চোখ বন্ধ করলাম, পকেটটা ফাঁক করলাম, দিয়ে নাও, ইফতার করে দেখে নেব, ইফতার করে দেখে নেব। এটার নাম রোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস দিয়েছেন, বড় মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন একটা ইবাদত করে দিয়েছেন। দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়ামুল লাইল করো, না খেয়ে থাকো, জিহবার প্র্যাকটিস করো, চোখের প্র্যাকটিস করো, চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, জিহবা দিয়ে খারাপ কিছু বলবো না, কান দিয়ে খারাপ কিছু শুনবো না, হারাম কিছু খাবো না, সংযমী হয়ে যাব। এমন করে যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে, সে যদি সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ ফলাফল জানায় দিলেন। যারা পারেন সুন্দর করে বলুন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাকি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকির গুণটা এমন একটা গুণ, মুত্তাকিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নাম দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? কোরআন বলো তো, কোরআন বলে দিচ্ছে।